তো গুড মর্নিং। তো স্টার্ট করলাম 9:55 টাইম। তো আজকের রাইড হবে আমার 209 কিলোমিটার, যেটা আমার দেখাচ্ছে 3:09। আমি ধরলাম 4টার সময় পৌঁছে যাব। চলো, বাই বাই গুয়াহাটি, টাটা। তো আমি ছিলাম এই হোটেল ভিআইপি ইন লখরা রোড। খুব বেশি ভালো বলবো না, আবার একদম খারাপও বলবো না, জাস্ট পার্কিংটা খুব ভালো ছিল, যেটা আমার সব থেকে দরকার ছিল। বাইক রাখার ক্ষেত্রে এই পার্কিংটা খুবই দরকার। তো যাই হোক, অল গুড। আমাকে এখন একটু ক্যাশ উইথড্র করতে হবে, কারণ যতদূর সম্ভব মেঘালয়ে ক্যাশেরই দরকার আছে ওখানে। তো দেখি কোনো নিয়ার বাই এটিএম থেকে ক্যাশ তুলে নেব। এখন রয়েছি NH-27-এ। এটা দিয়ে এখন ওই শিলংয়ের রুটটা ধরতে হবে। তো এখনও 3.6 কিলোমিটার পরে একটা লেফট টার্ন আসবে, তো ওই লেফট টার্ন নিয়ে হয়তো ওই রোডটা পেয়ে যাব। এখন উঠে গেছি NH-27-এ। তো রোড তো একদম বিশাল বড়, ওয়াইড একদম। দেখো, ও মাই গড, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। সো গাইস, ফাইনালি পাহাড় দেখা যাচ্ছে। ওই যে পাহাড়, বেশি বড় না, ছোট আছে, বাট ডোন্ট আন্ডার এস্টিমেট। আসবে আসবে, ওয়েট করো, রুকো জরা, সবার করো। सही पकड़े हैं। আপ টু 61 কিলোমিটার অবধি আছে, যেটা শিলং বাইপাস রোড আমাকে দেখাচ্ছে গুগল ম্যাপে। তো ওইখান থেকে শিলং অ্যারাউন্ড 80 কিলোমিটার, আর শিলচর আছে 293 কিলোমিটার, চেরাপুঞ্জি 127 কিলোমিটার। তো গুয়াহাটি আসাটা যে হাইওয়েটাতে যে বোর্ডিংটা ফিল হয়েছিল, সেটা এখানে আর বোর্ডটা ফিল হচ্ছে না, কারণ যেটা আমি ভালোবাসি পাহাড়, সে পাহাড় আমি দেখতে পাচ্ছি। এবং এই রোডটা বেশ চওড়া, ওয়াইড রোড। বহু বছর আগে এসেছি, তো একটা সেই দারুণ মজা হচ্ছে, ভালো লাগছে আমার, দারুণ হেভি লাগছে। এবং হালকা মিউজিক চালিয়ে দিয়েছি হেডফোনে। হেডফোন একটা নিয়েছি, খুব সুন্দর, হেলমেটের সাথে সেট হয়ে করে এখন ওটাতে কল রিসিভ করা যায় এবং গানও শোনা যায়। আমি ওটার একটা লিঙ্ক দিয়ে দিব। অনেক বাজেটের মধ্যে খুব ভালো, মানে যারা নাকি অনেক হাই বাজেটের ওই ইন্টারকম ইউজ করতে না চায়, তারা এটাকে ইউজ করতে পারে। ইন্টারকম ফ্যাসিলিটিটা হবে না, বাট যেটা দরকার, ব্লুটুথে কলিং, অটো রিসিভ, অ্যান্ড মিউজিক কোয়ালিটিও ভালো, ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, প্রাইসও বেশি না। বেশ মজা লাগছে। গুয়াহাটিতে বেশ ভালোই গরম ছিল, এখানটায় হাওয়াটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা। আমি হালকাভাবে ক্রুজ করছি, বেশি স্পিডে যাচ্ছি না, রোড এনজয় করতে করতে যাচ্ছি। বেশি স্পিড দিয়ে কি হবে, আজকে বেশি বড় রাইডও নেই, মোটামুটি 5 ঘন্টার রাইড আছে। হালকা ব্রেক নিয়ে 6 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করে একটা ননস্টপ রাইড করার চেষ্টা করব, অল্প কিছু ব্রেক নিয়ে। বাইকও বেশ একদম মাখনের মতন চলছে, মাখন মাখন কি তারা। পাহাড়ের উপরে এত সুন্দর রাস্তা, ওফ, জাস্ট ইমাজিন। 70-80-তে হিলসের উপরে ক্রুজ, অসম, জাস্ট অসম সালা, হে অসম মশালা, অসম মশালা, অসম মশালা, হে অসম মশালা, অসম মশালা, অসম মশালা। বাই দ্য ওয়ে, আমি অসমকে গালাগালি দিচ্ছি না, এটা হচ্ছে অসম। বাত তো সহি। আমার বাঙালি ভাই বন্ধুরা জানে, মিরাক্কেলের মীর, ওর ইনভেন্টেড এই গানটা। ওয়াও, ও কি কর্নারিং। ও मेघालय 96.72 पर लीटर। ये मेघालय आ गया ना, यहाँ पे रेट कम है आसाम से।
সো ফাইনালি আমি আর 3 কিলোমিটার বাদেই ইউমিয়াম লেকের কাছে পৌঁছে যাব। মানে ইউমিয়াম লেক একটা খুব সুন্দর একটা লেক মেঘালয়ের। যদি মেঘালয়ের মধ্যে তো ওয়াটারফলস আর এই লেক দিয়ে ভর্তি, এত সুন্দর সুন্দর সব জায়গা রয়েছে মেঘালয়ে, মানে বলে বোঝাতে পারবো না। বাপরে বাপ, সামনের লেডি রাইডারটা মানে স্কুটিতে যাচ্ছে, এত পারফিউম লাগিয়েছে, অত দূরের থেকে আমার নাকে স্মেল চলে আসছে। মারাত্মক ব্যাপার। যাই বলো, মানে এই শিলংয়ের এই রাস্তাটা মানে অসাধারণ সুন্দর, মানে বিউটিফুল তো আছেই, আর রোড কন্ডিশনটা এত সুন্দর, মানে বাইক চালিয়ে আলাদা রকমের মজা লাগছে। মানে সেই মজাটা আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগছে। আর সাথে উদিত নারায়ণের মেলোডিয়াস গান চলছে, মানে আলাদাই একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। বাই দ্য ওয়ে, আমি শিলং ঢুকছি না, আমি চলে যাচ্ছি স্নপডেং। ওটা ওই ডাউকি রিভার ক্রস করে আরও 8 কিলোমিটার ওখান থেকে। তো শিলং বাইপাস হয়ে আমি যাবো আর কি, জোয়াই হয়ে। তো হোপফুলি রোডটা যেন এরকমই ভালো থাকে। তো এই চলে এসছে গাইজ ওখানে ইউমিয়াম লেক বা বড়া পানি দেখা যাচ্ছে। ও যে ইউমিয়াম লেক একদম লেকটা দেখা যাচ্ছে। আমি জাস্ট একবার ভিডিও বানানোর জন্য এই দিকটাতে ঢুকলাম, যদিও আমাকে অন্য রুটে যেতে হবে, তো একটা ইউটার্ন নিয়ে নিব। এখান থেকে ইউটার্ন নিয়ে নিলেই আমার কাজ হয়ে যাবে। ইউটার্ন নিতে হবে, গাড়ি আসছে, এই গাড়িটা পার হয়ে যাক তাহলেই হয়ে যাবে। যদিও এটা করা উচিত না, কিন্তু কী করবো, কিছু করার নেই আমার। এবার এটা হচ্ছে শিলং বাইপাস রোড, আমাকে ডান দিকে যেতে হবে বাইপাস রোডে যাওয়ার জন্য। চলো এবার শিলং বাইপাস রোডে যাওয়া যাক আমার ডেস্টিনেশনের দিকে। রোড দেখো ভাই, রোড ও অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এই রাস্তাটা ধরে জোয়াই যায়, এটা পুরোপুরি শিলংকে বাইপাস করে আমি যাচ্ছি। তো মানে দারুণ লাগছে, এক্সপিরিয়েন্সটা হেভি, মানে অসাধারণ। রোড খুব ভালো, অ্যান্ড যে জায়গাটা যাবো সেইখানটায় পৌঁছাতে আমার মোটামুটি 4টা বেজে যাবে। তো এরপরে নেক্সট স্টপ যেটা পড়বে জোয়াই থেকে একটু দাঁড়াবো, দেখি যদি কোনো ভালো কিছু রেস্টুরেন্ট বা দোকান পাই তো হালকা কিছু খেয়ে নেবো ওখানে। ও কত চওড়া রোড, এরকম রোড আর হিমালয়ান কম্বিনেশনটা হেভি কম্বিনেশন। এই রাস্তাটা আরেকটা ব্যাপার আছে, এই রাস্তাটা দিয়েই আগরতলাও যায়। এই আগরতলাটা আমার যাওয়া হয়নি, তাহলে কি বলো ভাই, আগরতলাটা মেরে দিব নাকি আজকে মানে এই ট্যুরে? ये बड़ी अच्छी बात कही आप। তবে বাড়ির থেকে বলবে আমাকে তুই রাস্তায় থাক, তোকে আর বাড়িতে আসতে হবে না। बात तो सही है। অফুরন্ত ব্যাংক ব্যালেন্স যদি থাকতো, আর যদি দেখতাম যে ইনকাম আসছে, তাহলে আমি রোডেই থেকে যেতাম, আমার দেশটাকে পুরো চষে ঘুরে বেড়াতাম। शाबाश बेटा। যাই হোক, কোনো না কোনো একদিন তো করবোই সেটা। তার কাজ হচ্ছে পাহাড় কেটে, পুরো একদম মাটিটা একদম লাল, পুরো রেড কালারের মাটি। জাস্ট 100 মিটার আগে একটা রাইট সাইডে একটা ডাইভারশন গেল, ওখান দিয়ে শিলং যাওয়া যায়। আর এটা চলে আছে জোয়াই, আমরা যে ডেস্টিনেশনটা। তো এই রুটটা ধরে যদি কেউ আসে, শিলং অনেকটাই ঘোরা হয়, যদিও আমার মনে হয় না এদিক দিয়ে কেউ শিলং যাবে। শিলং যাওয়ার তো অনেক ওই
ইউমিয়াম লেক বাড়াপানির ওখানেই ছিল ডাইভারশন, যেখান থেকে শিলং ঢুকে যাওয়া যায় শিলং সিটিতে। তো এটা পুরোপুরি বাইপাস হয়ে যায়। আই গেস যারা ওই দিকটাতে যাচ্ছে ডাউকি সাইডে, ডাউকি অ্যান্ড ওই ডাবল টিকার রুট ব্রিজ মলেলং ওদিকটা যারা যাচ্ছে, তারা যদি এই রাস্তা ধরেই ব্যাক করো তাহলে এদিক দিয়ে শিলংটা ঢুকতে পারবে। আর মেবি ওদিক দিয়েও আরেকটা কোনো রাস্তা হতে পারে, আই থিঙ্ক, সে তো বোঝা যাবে। বাট এই রাস্তাটা কিন্তু অসাধারণ, খুবই ভালো, কমফোর্টেবল, বাইক চালিয়ে কোনো টায়ার্ডনেস ফিল হচ্ছে না এবং অনেক ক্লিন আছে, ধুলোবালিও নেই। তো আমার তো খুব ভালো। আই গেস এইখানটায় আমি কিছু হালকা কিছু খেয়ে নিলে মনে হয় ভালো হয়, কারণ অলরেডি 1:30 বাজে, হালকা তো খিদে পেয়ে গেছে। দেখি এখানে কোনো দোকান কিছু আছে কি না, আর না হলে আই গেস জোয়াইতে গিয়েও খেতে পারি। ওয়েলকাম টু জন্তিয়া হিলস ডিস্ট্রিক্ট। মেঘালয়ের জন্তিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। আর নেক্সট 20 কিলোমিটার্সের মধ্যে জোয়াই চলে আসবে। জোয়াইতেই ভাবছি কিছু খেতে হবে, কারণ খিদে ভালোই লেগেছে এখন। ট্রাকগুলো এত আস্তে আস্তে যায় এখানে হিলসে, বাপরে বাপ, 18-20 কিলোমিটার স্পিডে যাচ্ছে। দাদা এত লোড আর কি করবে, টানতেই পারছে না। যতই যাচ্ছি কি সুন্দর ভিউ, ল্যান্ডস্কেপ, পুরো ক্ষেত, পাহাড়ি এরিয়াতে, মাঝখান দিয়ে রোডটা যাচ্ছে। বিদেশে যেতে লাগবে না বন্ধু, আমাদের দেশেই অনেক কিছু আছে। আমাদের দেশে এত কিছু আছে, ঘুরে শেষ করা যাবে না সারা জীবনে। এত বৈচিত্র্য, এত রং, এই মহান দেশ। ভারতবর্ষ। এটা একটা কোনো গ্রামে চলে এসেছি মনে হচ্ছে, জানি না কি নাম জায়গাটার। উমুলং, উমুলং জায়গাটার নাম হচ্ছে উমুলং। এদিকের নামগুলো একটু অন্য ধরনের, লং পং ছং। ও এন্টর্ক, এন্টর্ক, যারা বলো এন্টর্ক পাহাড়ে উঠবে, এই দেখো এন্টর্ক কিভাবে যাচ্ছে, হিমালয়ানকে বিট করে চলে গেল। যদিও হিমালয়ান আমি স্লো অ্যান্ড স্টেডলি চালাচ্ছি, ওর সাথে আমার রেস করার কোনো ইচ্ছা নেই। समझ रहे हो? যাক ভাই, ওর দেশ ওর জায়গা, বা দেশ আমার, দেশ আমাদের, কিন্তু জায়গাটা ওদের, এরিয়াটা ওদের। একটা সাডেনলি একটা ডাইভারশন আসলো, ওখান থেকে একটু নিচের দিকে নামলাম। আই গেস এটা একটা শর্টেস্ট ডিস্টেন্স আছে। ওই পাহাড়ে ছিলাম, ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে এলাম। ডাউকি এখান থেকে আর 50 কিলোমিটার।
यूं ही चलना चल रही यूं ही चलना चल रहा जीवन गारी है समय पैया भूल सारे झमेले देख फूलों के मेल बड़ी हसीन है ये दुनिया देख फूलों के मेले बड़ी हसीन है ये दुनिया यूं ही चलना चल रही यूं ही चलना चल रहा जीवन गारी है समय पैया रुम दुम दान नर दुम दान न रुम दुम दान नर दुम दान न भैया ওফ ঠান্ডা আছে ভালোই কিন্তু প্রেমে পড়ে যাচ্ছি জায়গাটার তো বন্ধুরা ডাউকির থেকে আর মাত্র 38 কিলোমিটার দূরে রয়েছে অ্যান্ড ঠান্ডা এখানে ভালোই রয়েছে চরম এখন আমার ড্যাশবোর্ডে শো করছে 14 ডিগ্রি কিন্তু যে হাওয়াটা চলছে এই হাওয়াটাতে ঠান্ডাটাকে বেশ আরও বাড়িয়ে তুলেছে পেটে খিদেও পেয়েছে প্রচণ্ড কোথাও তো লাঞ্চ তো করলাম না কারণ বেকার লেট করে লাভ নেই তো ডাইরেক্ট একবারে আমি আমার লোকেশনে গিয়েই যা খাবার খাবো তো ফটাফট বেরিয়ে যাই দিনের আলো থাকতে থাকতে কারণ এখানটায় যা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আলো ফুরিয়ে আসবে তো তাড়াতাড়ি এখন আমার টার্গেট এটাই তাড়াতাড়ি পৌঁছাতে হবে ও এখানে অনেক ক্যাম্পিংও করা যায় টেন্ট লাগিয়ে অনেকে ক্যাম্প করছে সো গাইস আমি আর 10 কিলোমিটারের মতন দূরে আছি আজকের লোকেশন থেকে স্নপডেং থেকে তো অলমোস্ট চলে এসেছি এখন দেখো একটা মেন রোড থেকে একটা রাস্তা লেফট নিয়ে এদিকটা দিয়ে ঢুকলো জঙ্গলের ভেতর দিয়ে বেশ সুন্দর যা খিদে পেয়েছে না কি বলবো মারাত্মক খিদে পেয়েছে কিন্তু হ্যাঁ এই দিনের আলোর থাকতে থাকতে এই জায়গাটা ঢোকাটা এটা আমার কাছে প্রায়োরিটি ছিল সেই জন্য আজকের একটু খিদেটা সহ্য করে নিলাম আপাতত জল খেয়েই কাটিয়ে দিলাম সকালে যদিও হেভি ব্রেকফাস্ট করেছিলাম একটা ফুল আলুর পরোটা অ্যান্ড ডবল ডিম মশালা অমলেট আর 1 কাপ চা তো এখন তাড়াতাড়ি ওখানে পৌঁছে সেটেল হয়েই খাওয়ার হামলে পড়তে হবে আচ্ছা এখানে রিয়ার এবিএসটা অফ করে দিই অফ রোড মোডে বাইকটা চালাই তাহলে বেটার হবে রাস্তাটা খুবই ন্যারো হওয়াতে খুব আস্তে আস্তে গাড়ি যাচ্ছে চলো আমার চোখে সাইড দিয়ে দিল এবার আমি একটু অফ রোড স্কিল দিয়ে যাই এখান থেকে লেফট টার্ন নিতে হবে আচ্ছা ওকে ভেরি গুড নিয়ে নিলাম লেফট টার্ন ট্রাকগুলো এখানে দাঁড়িয়ে আছে ও আচ্ছা বাংলাদেশ বর্ডার আছে সামনে আই গেস সব পাথরে দেখো গাড়িগুলোতে পাথরে ভর্তি সব বাংলাদেশে যাচ্ছে এই গাড়িগুলো তো জোয়াই ডাউকি রোড থেকে জাস্ট আমাকে একটা রাইট টার্ন নিতে হলো
রাইট টার্ন নিয়ে আমি এখন এই স্নপডেং ভিলেজে এন্ট্রি করে নিয়েছি। এখন এটা এই ভিলেজেরই রোড, আর মাত্র 4 কিলোমিটার পরে ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে, আজকের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। তো আর 14 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ হিসাবে। রোড এত ভালো ছিল যে কন্টিনিউয়াস জার্নি, তো আমার সেরকম কোনো টায়ার্ডনেস এখন অবধি তো ফিল হয়নি। বাট হ্যাঁ, পেটে খিদে লেগেছে প্রচণ্ড। এখন যাই হোক, ওখানে তো একটা দাদার নাম্বার পেয়েছিলাম, ওখানে তো আজকে টেন্টে থাকবো আমি। এবার টেন্টে যাদের আছে তাদেরকে আমি ফোন করে দিয়েছি। আমাদের অনেকটা ওই কাইন্ড অফ আমাদের ত্রিবেণীর মতন ব্যাপারটা। আমাদের শিলিগুড়ির ওখানে যে তিস্তা বাজারের ওখানে যে ত্রিবেণী আছে, সে ত্রিবেণীর তো যেরকম ক্যাম্পিং হয়, সেরকম এই জায়গাটা তো সেম প্রসেস, সেম সিস্টেম। তো ওখানে আমি বলে দিয়েছি যে আমি আসছি, তো ব্যবস্থা করে রাখবেন। এই সামান্য একটু রোড খারাপ আছে, খারাপ এটা বলা যায় না আর কি, মানে ঠিকই আছে রোড, ওই একটু তো থাকবেই। এতক্ষণ তো কিছুই পাইনি। মানে হিমালয়ান অফ রোড অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আমি তো আপাতত পুরো প্লেন রোডেই, হাইওয়েতেই চালিয়ে আসলাম। অফ রোড অ্যাডভেঞ্চার এখন অবধি সেরকম কিছু পাইনি চ্যালেঞ্জ। যাই হোক, নো প্রবলেম, এটা একটা মজা, ভালোই মজা পাচ্ছি। জাস্ট ফাটাফাটি লাগছে বস, মানে দারুণ। যদিও খিদের চোটে আমাকে একটু এক্সাইটমেন্ট একটু কম, কারণ এনার্জি তো এখন সেরকম নেই। পেটে একটু এনার্জি না ঢুকলে আর সেই এটা আসবে না, এনথ্রুটা আর সেই আসছে না। খালি পেটে গিয়ে আর হয় নাকি এসব। চলো ঠিক আছে, আর 3 কিলোমিটার সহ্য করে নিই। চলো, এরপরে একদম দেখা হবে স্পটে। একটা জিনিস খুব জাস্ট আমি মানে লক্ষ্য করলাম, প্রচুর সুপারি গাছ আছে এখানটায়, ম্যাক্সিমাম সুপারি গাছের বাগান পুরো ভর্তি, প্রচুর প্রচুর সুপারি গাছ। এই কারণেই এদিককার লোকরা বেশি পান সুপারি খায়, তাম্বুল পান খায়। দেখতে পাচ্ছ, সুপারি বাগান দিয়ে ভর্তি সব। অন্যান্য গাছও রয়েছে, সুপারি গাছটা বেশি রয়েছে। So finally I am in Snopdeng village and this is Betelnut restaurant. তো ভাবছি এখানটা কিছু খেয়ে নেই, দেখি কি পাওয়া যাবে, জিজ্ঞেস করি। हेलो भैया, क्या मिलेगा खाने को? हाँ, चाइनीज इंडियन सब मिलेगा, ठीक है। हाँ, चिकन और वेज, ओके। बाहर बैठ सकते ना, ठीक है, एक बार लेके आ जाए मेनू। জায়গাটা দেখে বেশ ভালো লাগলো, দাঁড়িয়ে গেলাম কারণ অলরেডি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো ওই সামনে রিভার, ডাউকি রিভার। তো এটা হচ্ছে স্নপডেং এর এন্ট্রি পয়েন্ট, এখানে এন্ট্রি করাতে হয়। তো এখানে এন্ট্রি করে একটা ডকুমেন্টস লাগে আর 50 রুপিস চার্জ লাগে। 50 রুপিস পেমেন্ট করে এখানে এন্ট্রি করাতে লাগে। সেটা আমার হয়ে গেছে। ফাইনালি আমি লাঞ্চ করে, ইভিনিং লাঞ্চ করে আমি স্নপডেং ভিলেজে এন্টার করে নিলাম। হ্যাঁ, ইয়োর নেম?